বলিউডের ইতিহাস যেন আবারও জীবন্ত হয়ে উঠল লন্ডনের ব্যস্ত হৃদয় লেস্টার স্কোয়ারে। ৩ দশক পর আবারও রাজ সিমরানের জাদু, আর সেটাই বিশ্ববাসীর জন্য স্থায়ী স্মৃতিতে বেঁধে দিলেন শাহরুখ খান ও কাজল। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ডিডিএলজে এর ৩০ বছর উপলক্ষে তারা উন্মোচন করলেন আইকনিক ব্রোঞ্জ ভাস্কর্য, যা বলিউডের প্রথম চলচ্চিত্র হিসেবে জায়গা পেল লন্ডনের বিখ্যাত সিনস ইন দ্য স্কয়ার আর্ট ট্রেইলে। নস্টালজিয়ার সুনামিতে ভাসছে ভক্তরা, আর সেই ঢেউয়ে সামিল হয়েছেন স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খানও। শুধু ভাস্কর্য নয়, সেই বিখ্যাত রাজ সিমরানের পোজও রিক্রিয়েট করলেন দুজন। কাজলের পাউডার ব্লু শিফন শাড়ি ও ম্যাচিং ব্লাউজ যেন আবার ফিরিয়ে আনল সিমরানের চিরচেনা রোম্যান্স। অন্যদিকে ওভারকোটে শাহরুখ একেবারে রাজসিক, নজরকাড়া সেই পুরনো দিনের মতোই চার্মিং। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভাস্কর্য উন্মোচনের প্রতিটি মুহূর্ত যেন সিনেমার দৃশ্য। হাতে ছাতা, স্টাইলিশ গ্লাস, ঝকঝকে হাসি, সব মিলিয়ে লেস্টার স্কয়ার একদিনের জন্য হয়ে উঠেছিল রাজ সিমরানের লন্ডন। নিজের আবেগঘন পোস্টে শাহরুখ লিখেছেন, ডিডিএলজের ৩০ বছর পূর্তিতে লন্ডনে রাজ ও সিমরানের মূর্তি উন্মোচন করা সত্যি বিশেষ। আমরা গর্বিত, কারণ এই ট্রেইলে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র হিসেবে জায়গা পেল ডিডিএলজে। বলিউড ভক্তদের কাছে ডিডিএলজে শুধু একটি সিনেমা নয়, একটি আবেগ, একটি সময়, একটি প্রেমের সংজ্ঞা। আর এবার সেই প্রেমই স্থায়ীভাবে দাঁড়িয়ে রইল লন্ডনের রাস্তায়। ৩ দশক পরও শাহরুখ কাজল প্রমাণ করলেন, কিছু জুটি কখনো পুরনো হয় না, তারা শুধু কিংবদন্তি হয়ে রয়ে যায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।